Hello friends, welcome back to my another video on YouTube marketing. YouTube এর কোন ক্যাটাগরির চ্যানেলে কেমন ইনকাম হয়? YouTube এ কিন্তু প্রায় 15 ধরনের ক্যাটাগরির চ্যানেল ক্রিয়েট করা যায়। সো এই 15 ধরনের ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ইনকাম হয় এবং কোন ক্যাটাগরির চ্যানেলে সবচেয়ে বেশি ইনকাম কম হয়? সো বিস্তারিত A to Z থাকছে আজকের এই ভিডিওতে। সো জানতে হলে ভিডিওর সাথে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। So friends, number 1 হচ্ছে finance and investment. Finance and investment হলো সায়েন্স এন্ড টেকনোলজি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। যে সকল চ্যানেলগুলোতে ফিন্যান্স এবং ইনভেস্টমেন্ট সম্পর্কিত ভিডিও মেক করে ওই চ্যানেলগুলোর আয়ের উৎস হচ্ছে কনসাল্টিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাড এবং স্পন্সরশিপ। ফিন্যান্স বা ইনভেস্টমেন্ট সম্পর্কিত ভিডিওগুলোর জন্য দর্শকরা সাধারণত বড় ধরনের ইনকাম এবং ক্রয় ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে, যার ফলে এই ক্যাটাগরির ভিডিওগুলোর জন্য সিপিএম অনেক বেশি হয়ে থাকে। ফিন্যান্স এবং ইনভেস্টমেন্ট ক্যাটাগরির চ্যানেলের আই রেঞ্জ সিপিএম অর্থাৎ কস্ট পার মাইল অর্থাৎ 1000 ভিউসের জন্য গড়ে $5 থেকে $25 পর্যন্ত হয়ে থাকে। তাছাড়া ইনকাম নির্ভর করে দেশ এবং দর্শকের লক্ষ্য অনুযায়ী। এরপরে নাম্বার 2 হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরির চ্যানেলগুলোর আয়ের উৎস হচ্ছে কোড সেলিং এবং অ্যাড এবং স্পন্সরশিপ। হেলথ এবং ফিটনেস ক্যাটাগরির চ্যানেলগুলোতে সাধারণত দর্শকদের দীর্ঘমেয়াদী আগ্রহ তৈরি করে, যার ফলে স্পন্সরশিপ এবং প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে অনেক বেশি ইনকাম করতে পারে এই চ্যানেলগুলো। হেলথ এবং ফিটনেস ক্যাটাগরির চ্যানেলগুলোর আই রেঞ্জ হচ্ছে অর্থাৎ সিপিএম অর্থাৎ 1000 ভিউজে গড়ে $4 থেকে $12 পর্যন্ত হয়ে থাকে। এরপরে নাম্বার 3 হচ্ছে এডুকেশন। এডুকেশন চ্যানেলগুলোর আয়ের উৎস হচ্ছে ডোনেশন, কোড সেলিং, অ্যাড এবং স্পন্সরশিপ। এডুকেশন ক্যাটাগরির চ্যানেলগুলো অর্থাৎ শিক্ষা সম্পর্কিত চ্যানেলগুলো সাধারণত বিভিন্ন টিউটোরিয়াল, অনলাইন কোর্স, প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং বিভিন্ন শিক্ষণীয় কন্টেন্ট তৈরি করে আয় করতে পারে। এডুকেশন ক্যাটাগরির চ্যানেলগুলোর আই রেঞ্জ হচ্ছে কস্ট পার মাইল $5 থেকে $10 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 1000 ভিউসের জন্য গড়ে $5 থেকে $10 পর্যন্ত দিয়ে থাকে। এরপরে নাম্বার 4 হচ্ছে ট্রাভেলিং। ট্রাভেলিং ক্যাটাগরির চ্যানেলগুলোর আয়ের উৎস হচ্ছে ট্রাভেল কোম্পানি, হোটেল বা এয়ারলাইন পার্টনারশিপ, এছাড়াও অ্যাড এবং স্পন্সরশিপ। ট্রাভেলস অ্যান্ড ব্লগ ক্যাটাগরির চ্যানেলগুলো ট্রাভেল ব্লগিং এবং ভিডিওগুলির জন্য বিভিন্ন ট্রাভেল কোম্পানি এবং হোটেলগুলি পার্টনারশিপ প্রদান করে থাকে, যা ট্রাভেল ক্যাটাগরির আয় বাড়াতে সহায়ক। ট্রাভেল ক্যাটাগরির চ্যানেলগুলোর আই রেঞ্জ হচ্ছে অর্থাৎ 1000 ভিউসের জন্য গড়ে $3 থেকে $8 পর্যন্ত দিয়ে থাকে। এরপরে ফার্স্ট নাম্বারে রয়েছে টেকনোলজি। এটাও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। টেকনোলজি চ্যানেলগুলোর আয়ের উৎস হচ্ছে অ্যাড, স্পন্সরশিপ, প্রোডাক্ট রিভিউ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। টেকনোলজি ক্যাটাগরির চ্যানেলগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন গ্যাজেট রিভিউ এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে অনেক বেশি ইনকাম করতে পারে। এই চ্যানেলগুলোর আই রেঞ্জ হচ্ছে কস্ট পার মাইল অর্থাৎ 1000 ভিউসের জন্য গড়ে $2 থেকে $10 পর্যন্ত হয়ে থাকে। এরপরে নাম্বার 6 হচ্ছে লাইফস্টাইল এবং ফ্যাশন। লাইফস্টাইল এন্ড ফ্যাশন ক্যাটাগরির চ্যানেলগুলোর আয়ের উৎস হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রোডাক্ট সেলিং এবং অ্যাড এবং স্পন্সরশিপ। লাইফস্টাইল বা ফ্যাশন এই ধরনের চ্যানেলগুলোর প্রোডাক্ট রিভিউর মাধ্যমে অনেক বেশি ইনকাম করে থাকে। এছাড়াও বিভিন্ন মেকআপ টিউটোরিয়াল এবং লাইফস্টাইল টিপস দিয়ে আয় করতে পারে। এছাড়াও বিশেষ করে তার পাশাপাশি এই চ্যানেলগুলো স্পন্সরশিপের মাধ্যমেও ইনকাম করতে পারে। এই ধরনের চ্যানেলগুলোর আই রেঞ্জ হচ্ছে সিপিএম অর্থাৎ কস্ট পার মাইল অর্থাৎ 1000 ভিউসের জন্য গড়ে $2 থেকে $10 পর্যন্ত হয়ে থাকে। এরপরে নাম্বার 7 হচ্ছে ফুড। তার সাথে কিন্তু কুকিং চ্যানেলও অন্তর্ভুক্ত। ফুড অ্যান্ড কুকিং চ্যানেলগুলোর আয়ের উৎস হচ্ছে অ্যাড, স্পন্সরশিপ এবং রেস্টুরেন্ট পার্টনারশিপ। ফুড ব্লগাররা বা কুকিং চ্যানেলগুলো সাধারণত অনেক বেশি দর্শক আকর্ষণ করে, যার কারণে এই চ্যানেলগুলো স্পন্সরশিপ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ভালো ইনকাম করতে পারে। ফুড অ্যান্ড কুকিং চ্যানেলগুলোর আই রেঞ্জ হচ্ছে অর্থাৎ কস্ট পার মাইল অর্থাৎ 1000 ভিউসের জন্য গড়ে $2 থেকে $60 পর্যন্ত হয়ে থাকে। এরপরে নাম্বার 9 হচ্ছে গেমিং। গেমিং ক্যাটাগরির চ্যানেলগুলোর আয়ের উৎস হচ্ছে অ্যাড, স্পন্সরশিপ, ডোনেশন এবং চ্যানেল সাবস্ক্রিপশন। গেমিং চ্যানেলগুলো ইউটিউবে সাধারণত খুবই জনপ্রিয় এবং এই ক্যাটাগরির চ্যানেলগুলো সাধারণত অনেক বেশি দর্শককে চ্যানেলে আকর্ষণ করে। প্রফেশনাল গেমাররা সাধারণত লাইভ স্ট্রিম, গেম প্লে ভিডিও এবং রিভিউর মাধ্যমে বড় ধরনের ইনকাম করতে পারে। গেমিং ক্যাটাগরির চ্যানেলগুলোর আই রেঞ্জ হচ্ছে কস্ট পার মাইল অর্থাৎ 1000 ভিউসের জন্য গড়ে $1 থেকে $5 পর্যন্ত হয়ে থাকে। এরপর নাম্বার 9 হচ্ছে কমেডি বা এন্টারটেইনমেন্ট, যা ইউটিউবের মধ্যে খুবই জনপ্রিয় ক্যাটাগরির চ্যানেল। এন্টারটেইনমেন্ট বা কমেডি চ্যানেলগুলোর আয়ের উৎস হচ্ছে অ্যাড, স্পন্সরশিপ এবং মেম্বারশিপ। অ্যাকচুয়ালি এন্টারটেইনমেন্ট এবং কমেডি চ্যানেলগুলো বিভিন্ন ধরনের দর্শককে চ্যানেলে আকর্ষণ করে। এন্টারটেইনমেন্ট এবং কমেডি চ্যানেলগুলোর আই রেঞ্জ হচ্ছে অর্থাৎ কস্ট পার মাইল অর্থাৎ বাংলায় যদি বলি 1000 ভিউসের জন্য গড়ে $1 থেকে $5 পর্যন্ত হয়ে থাকে। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 9টা ক্যাটাগরির ইনকাম শেয়ার করেছি,
ভিডিওটি যদি আপনার কাছে একটুখানি হেল্পফুল মনে হয় ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক দুর্দান্ত ভিডিওতে।